আসসালামু আলাইকুম গাইজ, আমি তাজরিয়ান চলে এলাম আপনাদের মাঝে আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে। কেমন আছেন আমার সুইট লাভলি ভিউয়ার্স? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। এখন সকালবেলা স্কুলে বাচ্চাকে ড্রপ করে এসে সকালের নাস্তার জন্য হালুয়া তৈরি করছি। এবং এটা কিসের হালুয়া জানেন? এটা হচ্ছে বুটের ডালের হালুয়া, যেটা আমরা শবে বরাতে খেয়ে থাকি। এই হালুয়াটার প্রতি আমার বাচ্চাদের এবং আমার এত দুর্বলতা কাজ করে যে আমরা উইকলি বা মান্থলি বানানোর ট্রাই করে থাকি। সব সময় তো হয়ে ওঠে না, যেহেতু এটা অনেক প্রসেসিং এর বিষয় এবং এটা অনেক কি একটা পরিশ্রমের হালুয়া। তো যাই হোক, আমি যেহেতু স্কুল থেকে এসেছি অতটা ভালো করে হয়তো এবার হালুয়াটা তৈরিও করতে পারিনি, কিন্তু দারুণ স্বাদের হয়েছিল, যেটা কিনা আমাদের ব্রেকফাস্টের আজকের স্বাদটাই চেঞ্জ করে দিয়েছে। এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে। তো হালুয়াটা রান্না করতে করতে ওদিক দিয়ে আমার বাজার চলে এসেছে। তো আমি এখন বাজার গোছাবো, দেন বাচ্চারা স্কুল থেকে আসলে তাদেরকে নাস্তা পরিবেশন করব। তো আমি এখন এগুলো গুছিয়ে নেই, ওরা আসার আগেই আমি আমার অর্ধেক কাজ সেরে ফেলি। তো সেটাই করছি। এগুলো গোছাতে গোছাতে আজকে একটা জিনিস মনে পড়লো, সেটা হচ্ছে যে বাজারে আমি যা কিছুই লিস্ট করে আনাই না কেন, প্রতিবারই আমার হাতে একটা জিনিস হয়, সেটা হচ্ছে যে একটা না একটা জিনিস আমার মিসিং রয়েই যায়। তো যাই হোক, আমার এইখান থেকে শপিং করার পর যেটা হয় বা মান্থলি উইকলি গ্রসারি আনার পর যেটা হয় যে আমি অনেক বেশি কমফোর্ট ফিল করি এখান থেকে শপিং করে। যাই হোক, আমার মূলত সব সাংসারিক জিনিসপত্রই চলে এসে পড়েছে। আর এখন হচ্ছে আমার বেবি বাসায় এসেছে এবং তাদেরকে আমি নাস্তা পরিবেশন করেছি, যেটা বলেছিলাম। তারা হালুয়াটা খেয়ে অনেক হ্যাপি এবং তারা বলছিল যে খুব স্বাদ হয়েছিল। যাই হোক, এদিকে আমি রান্না চাপিয়ে দিলাম এবং রান্না চাপাতে চাপাতে আজকে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার বাবুটা সিক হয়ে পড়েছে, ছেলেটাকে নিয়ে হসপিটালে যেতে হবে। তো যাই হোক, যে ভাবা সেই কাজ, রান্না শেষ করে খাবার দাবার না খেয়ে চলে গিয়েছিলাম হসপিটালে। বাবুকে, আমার বাবুর যে প্রাইভেট ডক্টর, সেটাকে দেখিয়ে আসলাম এবং ওর খুব কোল্ড লেগেছে। তো মূলত যেটাই হয়, বরাবরই হসপিটাল থেকে আসার পথে আমার ছেলে খাবারের অরুচি অনীহা প্রকাশ করে, তো ওকে খাওয়ানোর জন্য পোলাও নিতে হয়। তো বাইরে থেকে পোলাও নিয়ে এসেছি, সেটাই খাওয়াচ্ছি। দুপুরে লাঞ্চ করা হয়ে গিয়েছে এবং আজকে আমি যেটা করেছি যে আমি একজনের জন্য আমি ফালুদা তৈরি করেছি। সেটা হচ্ছে আমার নানু কিছুদিন ধরে সিক। ভাবলাম যে নানুকে কিছু রান্না করে দিব, হাতে তৈরি করে দিব, কিন্তু ভেবে পাচ্ছিলাম না আসলে কি দেওয়া যায়। তো এটাই আমার কাছে বেস্ট অপশন মনে হয়েছে। ভিউয়ার, আমি এটাকে প্যাক করে নিচ্ছি। এটা হচ্ছে আমি আজকে আমার নানুর বাসায় পাঠাবো। তো যাই হোক, এটা আমি প্যাক করে ফেললাম। এখন আমি আমার মেয়েকে দিয়ে এটা আমার নানুর বাড়ির দিকে পাঠিয়ে দিব। যাই হোক, এখন আমরা বিকেলের স্ন্যাক্স তৈরি করতে করতে বাসায় গেস্ট চলে এসেছে। এটা হচ্ছে একটা ছোট্ট গেস্ট। তো আমার বাবুর খেলার সাথী তার ছোট বোনকে সাথে করে নিয়ে এসেছে, যে বেবিটা কিনা অনেক কিউট। তো একটা বিষয় জানেন কি, বাবুটা কখনোই আমাদের কোলে আসতে চাইতো না, খুব কান্নাকাটি করতো। আজকে যেটা হয়েছে যে আজকে ও খুব ফ্রেন্ডলি সুলভ আচরণ করছে, ও নিজে থেকে কোলে চলে এসে পড়েছে, যা কিনা খুব ভালো লাগছে আমার। তো ওকে কোলে নিয়ে টাইম স্পেন্ড করছি এবং ওকে নিয়ে আনন্দ করছি, ভালোই লাগছে। তো বাচ্চাটা অনেক কিউট, অনেক সুইট, মাশাল্লাহ। তো ওকে নিয়ে আমরা সবাই অনেক আনন্দ সময় কাটালাম। তো ও যে কোলে চলে আসবে ভাবতেই পারিনি। ওর বোনও অবাক হয়ে গিয়েছে, কারণ ও তো আমাদেরকে চেনেই না। যাই হোক, ও প্রায় আসে, কিন্তু কারো কোলে আসতে চায় না, কান্নাকাটি করে। কিন্তু আজকে নিজে থেকেই কেন যেন কোলে চড়ে বসলো। যাই হোক, খুব ভালো লেগেছে ওকে নিয়ে সময় কাটানো এবং ওকে একটু একটু করে বিস্কিট খাইয়ে দিচ্ছি, কিন্তু ও তো খেতে পারবে না, কিন্তু যতটুকুন পারছি ওকে দিচ্ছি এবং ও নিচ্ছে ও মুখে করে। এইভাবে করে আমাদের বিকেলের সময়টা কেটে গেল। যে বেবিটা এসেছিল সে চলে গিয়েছে, এখন আমার মেয়ে পড়তে বসেছে। এখন ওই রুমে আমি আমার ছেলেকে নিয়ে একটু সময় স্পেন্ড করবো, কজ আমার ছেলে অসুস্থ, তাকে একটু টেক কেয়ার করতে হবে। তো এখন আমি আমার বাচ্চাটাকে একটু ফ্রুটস খাওয়াচ্ছি, ওর কোল্ডটা যাতে তাড়াতাড়ি কেটে যায়। তো ওই জন্য একটু চেষ্টা করছি সময় মতো ওষুধ দেওয়ার জন্য। তো এরই মাঝে আমি আপনাদের কাছ থেকে আমার এই ছোট্ট ব্লগটা থেকে বিদায় নিতে চাচ্ছি। তো ফিরবো আরেকটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত লাভ ইউ ভিউয়ার্স, টিল দেন টেক কেয়ার, বাই বাই।